আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। সেটা হলো ডিম। এই ডিম দিয়ে ডিজার বলা হয়। আমি ডিম আঁকিয়ে দিয়ে একটা ডিজার বানালাম। দেখতে লাগে ডিমের মতো, কিন্তু এটা ডিম না, একটা ডিজার। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু, বানাতে খুবই সহজ, অল্প সময়ে খুবই চটপট বানাই ফেলতে পারবেন এই ডিম রেসিপি ডিজারটা। তো চলুন দেখি আমি এই ডিম রেসিপি কীভাবে তৈরি করি দেখি। এই যে ডিম ডিজার বানানোর জন্য আমার প্রথমে লাগবে ডিমের খোসা। এই যে আমি ডিমের খোসা এখানে কয়টা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। এই যে দেখুন, এগুলো আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রথমে ডিমের ভিতরে যে কুসুমটা থাকে সেটা আগে তৈরি করে নেব। এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, একটু ঝর্দার লং দিয়ে দিচ্ছি তাতে ডিমের কুসুমের কালারটা যেন আসে, এই তার কারণে ওগুলো একটু মিক্স করে নিচ্ছি। এভাবে করে ভালো করে মিশিয়ে আমি একটা ডো বানাই নেব। একটু একটু পানি দিয়ে, পানিও দিতে পারেন অথবা দুধও দিতে পারেন, আমি দুধ দিয়ে করে নিচ্ছি। এভাবে করে মেখে আমি একটা, এই যে দেখুন, ডো তৈরি করে নিলাম। খামির মতো একটা ডো তৈরি করে নিলাম। এটা আমি ডিমের কুসুমটা বানিয়ে নেব, এটা দিয়ে গুঁড়া দুধ দিয়ে। খুব সহজে যে অনেকেও চটপট তৈরি করতে পারবেন এটা। আমি এটা কুসুমটা বানিয়ে নিলাম। একটু ঘি মেখে নিচ্ছি, ঘিটা মেখে গোল গোল করে নিচ্ছি সবগুলা এক সাইজের। এই যে দেখুন, আমি সবগুলা এভাবে তৈরি করে নেব। করে আমি সব তৈরি করে নেব। এই যে দেখুন, আমি সবগুলা তৈরি করে নিলাম। কুসুম এটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো। আমি আমার মতো করে দিয়ে দিলাম, আমার যতগুলো লাগবে ততগুলাই। চিনি দিয়ে দিচ্ছি 100 গ্রাম। আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা বেশি বানালে বেশি কুসুম লাগবে, বেশিও দুধ লাগবে, আর কুসুমটাও লাগবে বেশি। আপনারা যে কয়টা বানান এইভাবে করে বানাবেন। এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি। আমি এই ডিমটা বানানোর জন্য আমার লাগবে আগার আগার পাউডার। এই যে আগার আগার পাউডার নিয়ে নিলাম। দেখুন, একটা ভালো মানের নেবেন। এই আগার আগার পাউডারটা যেকোনো মুদির দোকানে পাবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। এটা গরম পানি দিয়ে মিশানো যাবে না, সাথে সাথে লেড়ে নিতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। গরম পানিতে দিলে সাথে সাথে জমাট বেঁধে যাবে। একটু ঠান্ডা পানিতে গুলে তারপরে এতে দেওয়ার সাথে সাথে লেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে জমাট বেঁধে যাবে। এই যে দেখুন, আমি লেড়ে ছেড়ে একটা বলক তুলে নিচ্ছি। এই যে দেখুন, আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, নামাইয়ে নেব। এই যে আমি ডিমের কুসুমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন কুসুমগুলা কষার ভিতর ঢুকে দেব। এই কষাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এগুলো একটা একটা করে আমি কুসুমটা ঢুকে দিচ্ছি। দেখুন, সুন্দর করে একটা বাটিতে হোক কিছু হোক, যেভাবে সুন্দর করে বসানো যায়, যাতে মানে কাটিয়ে না যায়, এভাবে করে বসাতে হবে। আমি এভাবে করে একটা একটা করে বলগুলা ঢুকে দিচ্ছি। দেখুন, এই যে এখন চামচ দিয়ে একটু একটু করে ওই যে মিশ্রণগুলা সাদা যেটা হয় ডিমের, সেটা দিয়ে দিচ্ছি। এখন দুধগুলা এভাবে করে সবগুলাতে আমি দিয়ে দেব। এটা উরস্তল করা যাবে না। এই যে দেখুন, আমি এইভাবে করে আস্তে আস্তে করে চামচ দিয়ে ঢালতে হবে। এগুলো আমি 30 মিনিট পরে ফিরে আসবো। এই যে দেখুন, 30 মিনিট পর ফিরে আসলাম। জমাট বেঁধে গেছে ডিমগুলা সবগুলা, একেবারে পুরোপুরি একেবারে সব ডিমের মতো হয়ে গেছে। আমি একটা চিলে দেখাচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর হয়েছে। বাজারও বেছে নকল ডিম, আমিও বানাই ফেললাম ডিমের আকারে দিয়ে একটা ডিজার।
দেখুন দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে পরে খুবই ভালো লাগে, বানাতে খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে খুব সহজে সুন্দর একটা আইটেম বানিয়ে ফেলতে পারবেন। যখনই কেউ চটপট বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ে অল্প জিনিস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলবেন। দেখেন অবিকল একেবারে ডিমের মতো হয়েছে, কেউ বুঝতে পারবে না যে এটা ডিম নাকি ডিজার। এই ডিমের মানে খেলে বুঝতে পারবে সেটা কি ডিম খাচ্ছে নাকি কি খাচ্ছে। একটা নতুন দিয়ালে ছটপট এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর করে ডিমের মতো উড়ে যাচ্ছে। আমি চিলে দেখালাম, এই যে দেখুন একটুও নষ্ট হয় নাই, কিচ্ছু হয় না। দেখুন আমি এখন যেগুলো চিলেছি সাইডটা আমি এখন কেটে দেখাবো ভিতরে কুসুমের কী অবস্থা, কত সুন্দর হয়েছে। দেখুন সবগুলো জমাট বেঁধে গেছে, ভেঙেও নাই, ফাড়ও নাই, কিচ্ছু হয়নি। দেখুন এই যে আমি একটু ছুরি দিয়ে এভাবে 2 ভাগ করে ভিতরের অবস্থাটা দেখাচ্ছি। এই যে দেখুন আমি 2 ভাগ করে দেখালাম। এই যে কত সুন্দর হয়েছে, কেউ বুঝতে পারবে না এটাকে ডিম নাকি কি। খেলে খাবেন ডিজার, দেখবেন ডিম। কত সুন্দর হয়েছে দেখুন, খুব কম অল্প সময়ে চটপট বানিয়ে ফেলতে পারবেন এই ডিম ডিজারটা। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে খুব সহজে তৈরি করতে পারবেন এই ডিজারটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পরবর্তীতে যেন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।